নান্টু দার তত্ত্বাবধানে পরের দিন আমাদের ট্রেন ছিল বিশাখাপত্তনম থেকে আরাকু। সকাল ৬:৪৫ আমরা সকাল ৬:৩০টার ভেতরে বিশাখাপত্তনম স্টেশনে ঢুকে গেলাম। সঙ্গে ছিল গৌতম দা, আমার মা, পপুদা, বৌদি, কুমকুম দি, মৌসুমী, অনিল, পমি ও আমার মেয়ে। স্ত্রী সকাল সকাল 6:45 ট্রেন ছিল বিশাখাপত্তনম কিরণদুল প্যাসেঞ্জার। আমাদের যাত্রাপথে ছিল অসংখ্য টানেল। ট্রেনটা সমতল থেকে যখন পাহাড়ের উপরে এঁকে বেঁকে উঠছিল তখন সামনে থেকে পেছনে অবধি পুরো ট্রেনটা খুব সুন্দর দেখতে লাগছিল। একটা মজার ঘটনা হলো, যখন ট্রেনে যাচ্ছিলাম গৌতম দা ট্রেনের দরজার ধারে দাঁড়িয়েছিল এবং মাথা থেকে টুপিটা খুলে লাইনে পড়ে যায় মনে ব্যথা নিয়ে। পাহাড় এবং প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা আরাকু গিয়ে পৌঁছালাম সকাল 11টার সময়ে। ওখান থেকে দুটো ট্যাক্সি ভাড়া করা হলো 2500 টাকা করে বোরাগল্লু পর্যন্ত। প্রথমে আমরা গেলাম বোটানিক্যাল গার্ডেন ও কিছু দেখা ছিল না বলে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপর কিছুক্ষণ যাত্রা করার পর আমরা এসে পৌঁছালাম ট্রাইবাল মিউজিয়াম। মিউজিয়ামের এন্ট্রি ফি ছিল 60 টাকা করে জনপ্রতি। মিউজিয়ামের সামনেই ছিল একটা বড় পুকুর, তাতে বোট রাইডিং এর অপশন ছিল, কিন্তু গরমের কারণে সেটা চাপা হয়নি। তারপর আমরা সবাই আস্তে আস্তে মিউজিয়ামের ভেতরে গেলাম সবাই মিলে। এটা কি করবে কিছু দেখ। বিশাখাপত্তনমের মাঝে এক শান্ত পাহাড় ঘেরা জায়গায় রয়েছে ভিজাক ট্রাবো মিউজিয়াম। এই মিউজিয়ামে ঢুকলেই আপনি দেখতে পাবেন কাঠের তৈরি জীবন্ত প্রতিমা, আদিবাসীদের ব্যবহৃত আসল অস্ত্রশস্ত্র, পোশাক, বাদ্যযন্ত্র আর হাজার বছরের ইতিহাসে মোড়ানো এক একটা ঘর।
মিউজিয়ামের ভেতরে একটা দোলনা ছিল। আমার মেয়ে ও আমার মা দুজনে একটু দোলনাতে রেস্ট নিয়ে নিল ঝুলতে ঝুলতে। তারপর আমরা কিছু কেনাকাটি করে ওখান থেকে বেরিয়ে এলাম। তারপর অনেকটা পথ অতিক্রম করে প্রাকৃতিক সিনারি দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম কফি মিউজিয়াম। আপনি জানেন কি, বিশাখাপত্তনমে এমন একটি মিউজিয়াম আছে যেখানে শুধু জিনিস দেখা যায় না, অনুভবও করা যায়। না, এটা কোনো সাধারণ মিউজিয়াম নয়। এখানে রয়েছে এমন এক জাদুঘর যেখানে কফির সুবাস আর আদিবাসীদের গল্প মিশে যায় এক অলৌকিক অভিজ্ঞতায়। এটা কফির রাজ্য। এমন এক জায়গা যেখানে প্রকৃতি আপন হাতে গড়েছে এক আশ্চর্য জগৎ। আপনি যদি কখনো ভেবে থাকেন ভারতের ভিতরেও কি এমন ইউরোপের মতো সুন্দর জায়গা আছে, তাহলে আপনার উত্তর হলো আরাকু ভ্যালি এবং তার গর্ব বোররা কেভস। এই গুহাগুলো শুধু পাথরের খেলা নয়, এটি এক আদিম ইতিহাস। ভিতরে ঢুকলেই আপনি শুনতে পাবেন পানির টিপটিপ শব্দ, সাদা কালো ছায়ায় গড়া এক শিল্পকলা যা প্রকৃতি বানিয়েছে হাজার হাজার বছর ধরে। পাথরের উপর জল পড়ে তৈরি হয়েছে অদ্ভুত সব আকার। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই বিস্ময়কর বোররা কেভ।